কাছ থেকে কেড়ে নিতে পারবে। আইনের জগৎটা না একবার ঘুরে দেখে এসো, আদালত মায়েদের ঠিক কতখানি প্রাধান্য দেয়। আমি যদি একবার তোমার নামে থানায় গিয়ে মিথ্যা ডায়েরি করি না, তাহলে দেখো পুলিশ তোমাকে টেনে হিচড়ে নিয়ে যাবে। আমার সাথে লাগতে এসো না রাহুল, না হলে এর ফল কিন্তু খুব খারাপ হবে। তোমাকে ছেড়ে অন্য কারোর সাথে জীবন কাটানোর সিদ্ধান্তটা আমার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল। এই তোমার মতো একঘেয়ে আর ফালতু মানুষের সাথে থাকাচ্ছে একজন যোগ্য মানুষের সাথে জীবন কাটানোটা অনেক ভালো। অনেক হয়েছে পায়েল, আর একটাও শব্দ না। ফালতু আমার ছেলে না, ফালতু হচ্ছে তুমি নিজেই। আমার ছেলে তো কোনো বিচ্ছেদই চাইনি, চেয়েছো তুমি। আর নিজে অন্যায় করে দোষটা তুমি রাহুলের ঘাড়ে চাপাচ্ছ। তোমার লজ্জা করে না? ছেলেটা দিনরাত এক করে খাটতো শুধু তোমাকে সুখী রাখবে বলে। তুমি যখন যা চেয়েছো তখন তাই এনে দিয়েছে। আর তুমি তুমি অন্য পুরুষের সাথে মেলামেশা করে আজ আমার ছেলের নামে দোষ দিচ্ছ। আমি তোমাকে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবেসেছিলাম পায়েল, কিন্তু তুমি তুমি সেই ভালোবাসার অমর্যাদা করলে। কান খুলে শুনে রাখো পায়েল, আজকে তুমি যে অন্যায়টা করলে না, তার জন্য একদিন তোমাকে কপালে হাত দিয়ে কাটতে হবে। দেখুন মা, আমার কপালে কি আছে সেটা নিয়ে ভাবতে চাই না, কিন্তু এই মানুষটার সাথে সারা জীবন কষ্ট করাচ্ছে আমার একা থাকাটাই অনেক ভালো। আমি আর কোনোদিন রাহুলের ছায়া মারাবো না। খুব ভালো, নিজের এই কথাগুলোকে মাথায় রেখো। আর সত্যি কথা বলতে, তোমার মতন একজন মানুষের সঙ্গে থাকার বিন্দু মাত্র আগ্রহ আমার নেই। তুমি যতদিন আমাদের বাড়িতে ছিলে, একটা দিনও আমাদেরকে শান্তিতে নিঃশ্বাস নিতে দাওনি। কখনো আমার সাথে খারাপ ব্যবহার, কখনো মার সাথে দুর্ব্যবহার। তুমি যে চলে যাচ্ছ, এটাই আমাদের অনেক বড় পাওনা। যাও, তুমি যেখানে ইচ্ছে যাও, যার সাথে খুশি থাকো, কিন্তু মনে রেখো, জয় সবসময় সত্যেরই হয়। যখন আমি আদালতে তোমার বিপক্ষে প্রমাণগুলো দেবো না, তখন দেখো আইন কার পক্ষে কথা বলে। আমি ভাবতাম সন্তানের নিজের মায়ের কাছে সব থেকে বেশি নিরাপদ, কিন্তু তোমার মতন একজন মায়ের কাছে কোনোদিনও কোনো সন্তান মানুষ হতে পারবে না। তাই যাই হয়ে যাক না কেন, আমি আমার মেয়েকে তোমার মতন একজন মানুষের কাছে কোনোদিনও ছেড়ে যাবো না। আর আদালতের রায়ের আগে আমাদের মেয়েকেই জিজ্ঞেস করে দেখো না যে ও কার সাথে থাকতে চায়, তাহলেই সত্যিটা জানা যাবে। ঋতিকা, বলো তোমার, তুমি কার সাথে থাকতে চাও? আমার সাথে আর নাকি এই লোকটার সাথে? ঋতিকা, তুই ওর কাছে কেন গেলি? আমার কাছে আয়। তোকে আমার কাছে আসতে বললাম, কিন্তু ওই লোকটার কাছে তুই কেন গেলি? মা তুমি খুব পচা, আমি তোমার কাছে যাবো না। তুমি রোজ বাবার সাথে ঝগড়া করো, বাবাকে বকা দাও। বাবা যখন অফিসে যায় তুমি কার সাথে যেন কথা বলো আর হাসো। আর আমি তোমার একটু কাছে গেলেই তুমি আমাকে ঘর থেকে বার করে দাও আর বকা দাও। বাবা আমাকে ভালোবাসে, আমি বাবার কাছেই থাকবো। ঠিক আছে, আজও ছোট বলে এই আবদারটা করেছে, কিন্তু ওর এই জেদ খুব বেশি দিন টিকবে না। আমিও দেখব তুমি কতদিন ওকে আগলে রাখতে পারো। আদালতের অপেক্ষা করো, যেদিন রায় বেরোবে সেদিন বুঝবে কার ক্ষমতা কত বেশি। তোমার কাছ থেকে টেনে নিয়ে যাবো আমি আমার মেয়েকে। চল মা, চল। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।